প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় 7 সাধারণ ভগ্নাংশ নিয়ে আলোচনা করব। দেখো, আমরা জানি ভগ্নাংশ প্রধানত দুই প্রকার। এক হচ্ছে সাধারণ ভগ্নাংশ, আর দুই হচ্ছে দশমিক ভগ্নাংশ। হুম তার মানে প্রথমে যদি আমরা লিখি যে ভগ্নাংশ, তাহলে ভগ্নাংশ কয় প্রকার? ভগ্নাংশ দুই প্রকার। একটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ, আর অন্যটা হচ্ছে দশমিক ভগ্নাংশ। দেখো, আজকে আমরা আলোচনা করব সাধারণ ভগ্নাংশ নিয়ে। তো সাধারণ ভগ্নাংশ নিয়ে আলোচনা করতে হলে আমরা প্রথমেই জানবো যে সাধারণ ভগ্নাংশ কয় প্রকার। দেখো, সাধারণ ভগ্নাংশ হচ্ছে তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকার। সাধারণ ভগ্নাংশ কত প্রকার? তিন প্রকার। এখন তিন প্রকার কি কি? প্রথমটা হচ্ছে প্রকৃত। প্রকৃত। দুইটা হচ্ছে অপ্রকৃত। আর তিন নাম্বার হচ্ছে মিশ্র। প্রকৃত, অপ্রকৃত, মিশ্র। এই তিন ধরনের ভগ্নাংশ কিন্তু আমরা এই ক্লাসে শিখতে পারবো। তো চলো এবার মূল ক্লাস শুরু করি। তো প্রথমে লেখা আছে ভগ্নাংশ সম্পর্কে আমরা তৃতীয় শ্রেণীতে কি কি জেনেছি। আর তোমরা তৃতীয় শ্রেণীতে কি কি জেনেছো, তোমাদের কি মনে আছে? দেখো, এই মেয়েটা বলছে ভগ্নাংশের বিভিন্ন অংশের নাম মনে করিও লিখি। ভগ্নাংশের বিভিন্ন অংশের নাম। দেখো, এখানে একটা ভগ্নাংশ দেওয়া আছে 2/5, মানে 5/2 দেওয়া আছে। তো উপরে যে সংখ্যাটা আছে 2, এটাকে আমরা কি বলি? লব বলি। কি বলবো? লব বলবো। আর নিচে যে সংখ্যাটা আছে এটাকে আমরা কি বলবো? হর বলবো। তার মানে একটা ভগ্নাংশের লব থাকে উপরে, হর থাকে নিচে। একটা ভগ্নাংশের লব থাকে উপরে আর হর থাকে নিচে। তো তারপরে দেখো, কোন বস্তুকে একাধিক সমানভাবে ভাগ করে আমরা কিভাবে প্রকাশ করি। এই স্লাইডটা বলছে আমরা ভগ্নাংশে প্রকাশ করতে পারি। তো কিভাবে, চলো দেখি। তো এক নম্বরে, ছবির পাশে দেওয়া ভগ্নাংশগুলো প্রকাশের জন্য ছবির নির্দিষ্ট অংশ রং করি। দেখো, ছবির পাশে দেওয়া ভগ্নাংশগুলো প্রকাশের জন্য ছবির নির্দিষ্ট অংশ রং করি। এখানে একটা ভগ্নাংশ দেওয়া আছে 8/4। তার মানে দেখো, এখানে যে চিত্রটা দেওয়া আছে তার মোট ভাগ আছে 8টা। 1 2 3 4 5 6 7 8। এখন 8/4 রং করতে হবে। কি করতে হবে? রং করতে হবে। দেখো, 1 2 3 4 প্রথমটা কিন্তু রং করে দেওয়াই আছে। এখন তারপরটা দেখো, এখানে আছে 8/1। তার মানে এখানে 8/1 রং করবো। যে কোনো একটা আমরা রং করতে পারি। আচ্ছা, আমরা যে কোনো একটা রং করে দিই। দেখো, একটা আমরা রং করে ফেলেছি। তারপরটা দেখো 2/6, তার মানে 6/2। এখানে 6টা ভাগ আছে। যে কোনো দুই ভাগে আমরা রং করে ফেলবো। আচ্ছা, যে কোনো দুই ভাগে আমরা রং করে ফেলি। কেবল একটা হলো, আমরা একটা রং করি। দুই ভাগ রং করা হয়েছে? হ্যাঁ, দুই ভাগ রং করা শেষ। তারপরে দেখো 8/5। তো এখানে 8/5 মানে ভাগ আছে 8টা, কিন্তু রং করতে হবে 5 ভাগ, 3 ভাগ বাদে। আচ্ছা, আমরা রং করতে থাকি। কেবল একটা হয়েছে, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। তাহলে 8/5 আমরা 5টা কিন্তু রং করে ফেলেছি। তারপরে দেখো 3/4, তার মানে 4/3 এখানে 1 ভাগ বাদে বাকি 4 ভাগে রং করে ফেলতে হবে। রং করে ফেলো, দেখো কেমন হয়। কয়টা হয়েছে? দুইটা হয়েছে, কিন্তু আমাদের করতে হবে তিনটা। দেখো, এখানে আমরা 4/3 রং করে ফেলেছি। তারপরে 1/2, তার মানে 2/1। এখানে আমরা 2/1 রং করব। এখানে দেখো দুইটা ভাগ করা আছে, যে কোনো এক ভাগ আমরা এই ভাগটাই রং করি।
রং করা আমাদের শেষ। এবার 2 নম্বরে কি বলছে দেখো, চলো নিচের ছবি রং করা অংশকে ভগ্নাংশে লিখে প্রকাশ করি। এবার যে রং করা অংশ আছে এটাকে আমরা ভগ্নাংশে লিখে প্রকাশ করব। আচ্ছা, প্রথমটা দেখো, প্রথমটার ঘর আছে কয়টা, 1 2 3 4 5 6, 6টা ঘর আছে। যে কটা ঘর আছে সেটা আমরা নিচে লিখবো 6। এবার রং করা আছে কয়টা, 1 2 3 4, সেটা আমরা উপরে লিখবো। তার মানে 6 ভাগে 4 ভাগে কিন্তু রং করা আছে। ভগ্নাংশটি হচ্ছে কত, 4, 4/6। দেখো আমরা ভগ্নাংশটি কিন্তু লিখে প্রকাশ করতে পারছি। তারপরে এখানে দেখো কয়টা ঘর আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25। কয়টা আছে, 25টা। তো 25টা থাকে, আমরা নিচে লিখবো 25, নিচের ঘরে লিখবো হচ্ছে 25। এখন রং করা আছে কয়টা, 1 2 3 4 5 6 7 8 9 10টা আছে। এখন আমরা উপরে লিখবো হচ্ছে 10। তার মানে 25 ভাগের 10 ভাগ রং করা আছে, তাহলে ভগ্নাংশটি হচ্ছে 10/25। তারপরটা দেখো, তারপরটা দেখো কয়টা ঘর আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, যেহেতু 12 আছে তাহলে আমরা এখানে 12 লিখে দিব। কত লিখবো, এখানে লিখবো হচ্ছে 12। আচ্ছা, বোঝা যাচ্ছে না, কালো কালি দিয়ে লিখি, এটা হচ্ছে 12। এবার রং করা আছে কয়টা, 1 2 3 4 5 6 7 8 9টা, তাহলে উপরে লিখবো 9। তো 12 ভাগের 9 ভাগ রং করা হয়েছে, তাহলে এই ভগ্নাংশটা হবে 9/12। আচ্ছা, তারপরে এই 3 নাম্বারটা দেখো, খালি ঘরে ভগ্নাংশ লিখি। দেখো এখানে যে খালি ঘরগুলো আছে এই খালি ঘরে আমরা ভগ্নাংশ লিখবো। প্রথমটা কিন্তু করে দেওয়া আছে, দেখো এখানে ঘর আছে 1 2 3 4 5 6 7 8, 8টা ঘর আছে, তাই নিচে 8 লেখা হয়েছে। এবার রং করা আছে কয়টা, 1 2 3 4 5, তো 5 বলে উপরে আমরা 5 লিখে দিয়েছি। তারপরটা দেখো, এখানে মোট ঘর আছে 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা ঘর থাকে, আমরা নিচে লিখবো 10। তারপর রং করা আছে কয়টা, 1 2 3 4 5 6 7, উপরে লিখবো হচ্ছে 7। তাহলে ভগ্নাংশটি হলো 7/10। এবার তারপরটা দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12টা ঘর কাটা আছে, তার মানে নিচে লিখবো হচ্ছে 12। রং করা আছে 1 2 3 4 5 6 7 8, উপরে লিখবো 8, মানে 8/12 হচ্ছে একটা ভগ্নাংশ। তারপরে আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, তার মানে নিচে লিখবো কত, খালি ঘরের নিচে খালি ঘরে লিখবো হচ্ছে 16। এবার রং করা আছে 1 2 3 4 5 6 7 8 9, এর উপরে লিখবো হচ্ছে 9। 9/16 হচ্ছে আরেকটা ভগ্নাংশ। আচ্ছা, এবার এই 4 নাম্বারটা দেখো, চলো আমরা নিচের ভগ্নাংশগুলো রং করি। নিচে যে ভগ্নাংশগুলো সেগুলো কি করতে হবে, রং করতে হবে। তো প্রথমে আছে 3/5 মিটার, তার মানে 5 ভাগের 3 ভাগ রং করতে হবে। 5টা ঘর আছে, রং করতে হবে কয়টা, 3টা। তো 3টা ঘর রং করে ফেলো। দেখো তারপর আছে 5/5 মিটার, তার মানে 5 ভাগের 5 ভাগে আমাদের রং করতে হবে। রং করা শুরু করো। তো এখানে নিচে আছে 5, উপরে আছে 7, তার মানে উপরে যেটা থাকবে সেটা আমাদের রং করতে হবে। উপরে আছে 7, তার মানে 7 ঘর রং করতে হবে। 1 2 3 4 5 6 7, এই 7 পর্যন্ত রং করে ফেলো। দেখো আমরা কিন্তু এটাও রং করে ফেলেছি। তো কিভাবে রং করতে হবে তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো এখানে গুরুত্বপূর্ণ একটা তথ্য লেখা আছে, এটা তোমরা মুখস্থ করবে। বলা হচ্ছে একের চেয়ে ছোট, একের চেয়ে সমান এবং একের চেয়ে বড়
এমন নানা রকম ভগ্নাংশ দেখতে পাচ্ছি। দেখো তারপরে বলা হচ্ছে এই বিভিন্ন রকম ভগ্নাংশগুলোকে নিচের মতো করে দুইটি দলে ভাগ করা যায়। কিভাবে ভাগ করবা? প্রথমে লেখা আছে একের চেয়ে ছোট ভগ্নাংশ, মানে লব ছোট হর বড়। একের চেয়ে ছোট ভগ্নাংশ কোনটা? দেখো প্রথমে আছে কত, 3/5, তার মানে লব ছোট হর বড়, তার মানে এটা হচ্ছে একের ছোট। ঠিক আছে, 3/5, উপরেরটা ছোট নিচেরটা বড়। তারপরে বলা হচ্ছে একের সমান ভগ্নাংশ, তার মানে লব এবং হর দুইটাই সমান হবে। দেখো এখানে দেওয়া আছে 5/5, লব 5 হর 5, তার মানে দুইটাই সমান। তারপরে বলা হচ্ছে একের চেয়ে বড় ভগ্নাংশ, একের চেয়ে বড়, তার মানে লব বড় হর ছোট। দেখো উপরে 7 নিচে 5, তার মানে লব বড় হর ছোট। এখানে আমরা লিখে নেবো যে 7/5, 7 হচ্ছে বৃহত্তর আর 5 হচ্ছে ক্ষুদ্রতর, তার মানে বড় আর এটা হচ্ছে ছোট। তো এই ধরনের আমরা অসংখ্য উদাহরণ দিতে পারি। দেখো এখানে অনেকগুলো উদাহরণ দেওয়া আছে, 3/5, 3/4, 1/2, 2/3, 6/7 ইত্যাদি। এখানে যতগুলো উদাহরণ আছে প্রত্যেকটার লব ছোট হর বড়, লব ছোট হর বড়। তারপরটা দেখো এখানে আছে 5/5, 4/4, 2/2, 3/3, 7/7। তো প্রত্যেকটার লব আর হর সমান, প্রত্যেকটা উদাহরণের কি লব বাই হর সমান। তার মানে যার হচ্ছে লব ছোট হর বড় তাকে বলা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। কি বলা হচ্ছে? প্রকৃত। যার লব ছোট আর হর বড় সেটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। আবার বলা যায় একের চেয়ে ছোট ভগ্নাংশকে প্রকৃত ভগ্নাংশ বলে। দুইটা সংজ্ঞা কিন্তু, একটা সংজ্ঞা হচ্ছে যে ভগ্নাংশের লব ছোট হর বড় তাকে প্রকৃত ভগ্নাংশ বলে, আরেকটা হচ্ছে একের চেয়ে ছোট ভগ্নাংশকে প্রকৃত ভগ্নাংশ বলে। তারপর এটা তো আমরা দেখলাম হচ্ছে সমান। যদি সমান হয় তাহলে সেটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। যার লব এবং হর সমান হবে তাকে বলা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। আবার দেখো একের চেয়ে বড় ভগ্নাংশ যে উদাহরণগুলো আছে, উপরে 7 নিচে 5, 7/5, 5/4, 3/2, 4/3, 9/7। এখানে যতগুলো ভগ্নাংশ লেখা আছে প্রত্যেকটা লব বড় আর হর ছোট। লব যদি বড় হয় আর হর যদি ছোট হয় তাহলে সেটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে আমরা বলতে পারি যে ভগ্নাংশের লব বড় হর ছোট তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলে, অথবা বলতে পারি একের চেয়ে বড় ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশ বলতে পারি। আচ্ছা এবার দেখো এইটা যদি পড়ো তাহলে তোমরা বুঝতে পারবা। একের চেয়ে ছোট ভগ্নাংশকে প্রকৃত ভগ্নাংশ বলে, তাহলে তোমার সংজ্ঞা কি পড়বা? একের চেয়ে ছোট ভগ্নাংশকে প্রকৃত ভগ্নাংশ বলে, এবং একের সমান বা একের চেয়ে বড় ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশ বলে। একের চেয়ে ছোট ভগ্নাংশকে প্রকৃত ভগ্নাংশ বলে, এবং একের সমান বা একের চেয়ে বড় ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশ বলে। এটা তোমরা মুখস্থ করবাই। ঠিক আছে, তারপরে কি লেখা আছে দেখো, পূর্ণ সংখ্যা ও প্রকৃত ভগ্নাংশ মিলে মিশ্র ভগ্নাংশ হয়। একটা পূর্ণ সংখ্যা থাকবে এবং তার সাথে প্রকৃত ভগ্নাংশ থাকবে। পূর্ণ সংখ্যা বলতে আমরা কি বুঝি? যেমন 1, 2, 3, 4, এই সংখ্যাগুলো সব পূর্ণ সংখ্যা। এবং পূর্ণ সংখ্যার সাথে কি থাকবে? এটা প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ হচ্ছে যার লব ছোট হর বড়, এমন ভগ্নাংশ থাকলে সেটা কি হবে? মিশ্র ভগ্নাংশ হবে। সেই জন্য দেখো 1/3/4 এটাও কিন্তু মিশ্র ভগ্নাংশ। তো এখন দেখো 2/5 লেখা আছে, এখানে আছে 2/5, তাহলে উপরে ছোট নিচে বড়, তার মানে লব ছোট হর বড়, তাই এটা কি ভগ্নাংশ? এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। তারপরে দেখো 7/5, তার মানে লব বড় হর ছোট, এই ধরনের ভগ্নাংশ হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে মিশ্র ভগ্নাংশ কেমন হবে? দেখো প্রথমে বলা আছে এই যে এক, এই এক হচ্ছে পূর্ণ সংখ্যা। একটা কি সংখ্যা? একটা হচ্ছে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যার সাথে একটা প্রকৃত ভগ্নাংশ আছে 2/5। দেখো 2/5 প্রকৃত ভগ্নাংশ ছিল, আর এক হচ্ছে কি পূর্ণ সংখ্যা। তো পূর্ণ সংখ্যার সাথে যদি প্রকৃত ভগ্নাংশ থাকে তাহলে সেটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ হবে। তাহলে পূর্ণ সংখ্যার সাথে যদি প্রকৃত ভগ্নাংশ থাকে তাহলে কি হবে? মিশ্র ভগ্নাংশ হবে। তাহলে আমরা বলতে পারি অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে, আবার মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করা যায়। এই কথা এটা কিন্তু যায় যে অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করা যায়, আবার মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করা যায়। এখন আমি তোমাদের একটা দেখাবো যে এখানে যেমন 2/4, এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ, তাই না?
এখন এই মিশ্র ভগ্নাংশকে আমরা কিভাবে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করতে পারবো? খুব সহজ। কিভাবে? প্রথমে পূর্ণ সংখ্যার সাথে নিচে যে হর আছে এটা গুণ করতে হবে। 2 আর 4 কি করতে হবে? গুণ করতে হবে। দেখো 2 গুণ 4, প্রথমে উপরে লিখতে হবে কিন্তু এটা। হ্যাঁ, 2 আর 4 গুণ করে কোথায় লিখবো? উপরে লিখবো এবং তার সাথে 1 যোগ করব। তার মানে ফার্স্ট একটা এভাবে দাগ দিয়ে নিবা, নেওয়ার পরে উপরে লিখবা 2 গুণ 4 আর উপরের সংখ্যাটা যোগ করবা। আর নিচে যে 4 আছে হর, সে 4ই হবে। তো তারপরে কি করবা? তারপরে 4 আর 2 গুণ করবে, 4 দুখানে 8, 8 এর সাথে 1 যোগ করলে 9, তার মানে উপরে হবে 9, নিচে হবে 4। দেখো, অপ্রকৃত ভগ্নাংশ কিন্তু প্রকাশ হয়ে গেল। আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তো আজকের মতো ক্লাসটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।